হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দায়িত্ব গ্রহণ করেছিলাম, আমার উটগুলো ছিল শুকনা, আমার বকরিগুলো ছিল শুকনা, কোনো খাবার পাইতো না, আমি নিজেও ছিলাম শুকনা। আমরা যখন বাজারে উঠলাম, যখন দাঁড়ালাম দুধ মা হওয়ার জন্য, স্বাস্থ্য ভালো মহিলাগুলি আগেই নিয়ে গেছে। আমি শুকনা ছিলাম বলে আমি পেছনে পড়ে গেছি। কথা বুঝতেছেন? আমি শুকনা ছিলাম, লোকেরা মনে করছে আমার মধ্যে তেমন ভালো দুধ পাওয়া যাবে না বাচ্চার জন্য। এগুলা হাদিস বলতেছি, রাসূলের চরিত্র থেকে আপনাকে শোনাচ্ছি, এগুলা গল্প নয়। তিনি বলতেছেন আমি পেছনে পড়ে গেলাম, আমাকে কেউ নেয় নাই। এমন সময় আবু তালিব আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এসে বললেন আমার ভাতিজা, তবে ভাতিজার কিন্তু বাপ নাই, বেতন বেশি পাবা না, অল্প টাকায় যদি রাজি হও তোমাকে একটা চাকরি দিতে পারি দুধ মা হিসাবে। হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায়, বলতেছে স্বামী গো, একেবারে ফেরত যাওয়ার চাইতে ছোট্ট একটা চাকরি করে দেখি, বারাকা দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি নিষেধ করেন না। আমার স্বামী আমাকে বললেন তুমি যা চাও সেটাই হবে, অল্প টাকা, বাপ নাই, চাচারা টাকা দিবে, দিলেই কত দিবে, বেতন কত পাবো। কিন্তু হালিমাতুস সাদিয়া চিন্তা করে নাই, তিনি বলেন ফিরে যেতে চাই না, অন্তত ছোট্ট একটা চাকরি করতে চাই। এই চিন্তা মাথায় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের দায়িত্ব নিলাম। আল্লাহর নামে কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলে দেওয়া হলো, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। মাহফিলে এসে তুই তোর বাবার কিচ্ছা বলস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করো, রাত দিন বছর যুগ শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। হালিমাতুস সাদিয়া বলেন আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে। আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা দেখি নাই। দুধ খাওয়াতে গেলাম, গোসল করে আসলাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, কিন্তু তখনও আমার কোলে আমার একটা মেয়ে আছে যে দুধ পান করে। ঘুমাইছেন না শুনতেছেন? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবো, তখনও আমার কোলে একটা মেয়ে দুধ পান করে। আমি তো বুঝতে পারি নাই, আমার বুকে এত দুধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কোলে আসলেন দুধ পান করার জন্য, আমি তাকায়া দেখলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুইটা দুধের মধ্যে একটা দুধই পান করলেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিলেন, ওইটাতে হাতও লাগায় না, জোর করেও খাওয়াতে পারি না। সেদিনই মনে করেছিলাম সাধারণ মানুষ হতে পারে না, এটা আল্লাহর নবী। কথা কি বুঝতেছেন? দুধের বাচ্চা কি বুঝে ইনসাফ, কিন্তু হালিমা তো জানে না কাকে দুধ দিতেছেন, তিনি কাকে দুধ পান করাচ্ছেন। তিনি হবেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি তো আর পৃথিবীতে নেই। তিনি বলেন আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য একটা দুধ রিজার্ভ রাখলেন, ওইটাতে হাতও দেয় না। আর আমার দেশের ভাইয়েরা নিজের বইনেরে জবে করে হইল সম্পদ আগে গ্রাস করা চাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাঁদতে দেখি নাই, শিশু মুহাম্মদকে আমি কাঁদতে দেখি নাই, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। কিন্তু যেই মাত্র লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে কান্না শুরু করে দিতেন।